যারা ত্যাগ করা শিখে গেছে তারাই সুখী, তারাই বীর। দুনিয়ার মধ্যে যারা ত্যাগকে পছন্দ করে, পার্থিব জিনিসের প্রতি যাদের লোভ কম, তারা জ্ঞানী লোক। তারা কখনো উপোস করে না, কারো কাছে মাথা নত করে না। তারা সম্মানী, তারা সৎ, তারা সাহসী, তারা ক্ষুধাবিদ। আমরা চেষ্টা করব যেন কিছু পেলে হয়তো অনেক কিছু ভালো হয়, কিন্তু ভোগ করার পরে মনে হয় যে এটা মনে হয় কাউকে দিলেই ভালো হতো। যারা দিতে জানে তারাই প্রকৃত সুখী। তাদের মধ্যেই বাস করে মনুষ্যত্ব, তাদের মধ্যেই বাস করে মানুষ বেঁচে থাকার পরিকল্পনা, তাদের মধ্যে বাস করে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, মহত্ব, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোটা। অনেকে আছে কোটি কোটি টাকা উপার্জন করেও ফ্যাক্টরি টু ফ্যাক্টরি করতেছে, সে মারা গেছে, তার সন্তান মারা গেছে, কেউ গরিব মানুষকে দান করে না, বিপদে দুইটা আগায় দেয় না, বিপদে তাদেরকে রাস্তা দেখিয়ে দেয় না, পরামর্শ দেয় না। তারা সবসময় বলে আমার নাই, আমি কি করব, আমি কেমনে দিব। এই যে নাই 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 শব্দ এদের মুখেই বেশি দেখা দেয়। যারা ত্যাগ করা শিখে গেছে, যারা মানুষের সুখের কথা চিন্তা করে, আরেকজন ভালো থাক, এই বিষয়টা ভাবে, এদের মধ্যেই আল্লাহ তাআলা বাস করেন। এদের দিয়েই ভালো ভালো কাজ করান। যাদের প্রচুর আছে তারপরেও নাই, ছেঁড়া কাপড় পরে, নোংরা খাবার খায়, এই সমস্ত লোক কৃপণ। তারা নিজের জন্য ভাঙে না, আত্মীয় স্বজনের জন্য ভাঙে না। এই সম্পদগুলো ধ্বংস করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কপালে টিপ দিবেন। কাজে আমরা সবসময় চিন্তা করব মানুষকে হেল্প করার জন্য। মানুষ যদি 10টি বা 1টি মানুষও যদি মরার পরে খবর নেয়, দোয়া করে মন থেকে, যদি গুনাহ নিয়ে আমি মারা যাই, আল্লাহ তাআলা এটার বদলতে আমাকে মাফ করে দিতে পারেন। নেককার সন্তান রেখে যেতে হবে, যে নাকি দোয়া করবেন, অথবা পথের ধারে গাছ লাগিয়ে যেতে হবে, বলতে হবে এগুলো আপনারা নষ্ট করবেন না, এই ফলগুলো প্রতিটা খাবে, আমার জন্য দোয়া করবে, এটাতেও সোয়াব হবে। নিজের সন্তানদের কোরআন শিক্ষা দিয়ে অন্যান্য শিক্ষা দিলে হয়তো সবচেয়ে ভালো হয়, কিন্তু আমরা বাংলা শিক্ষা দিয়ে কোরআনের দ্বারে প্রান্তে যাই না, কোরআন পড়া জানি না, কোরআনের বাংলা জানি না। আল্লাহ তাআলা যেদিন উঠিয়ে নেবেন সেদিন অনেক মানুষ আফসোস করবে, হ্যাঁ আমি কি করলাম। এই আফসোসটা যেন আমাদের না করতে হয়, সেজন্য কোরআন পড়া, ব্যাখ্যা, এরপরে তর্জমা ভালো করে আমাদের জানা থাকলে ক্ষুধা যে ভীতিটা, ক্ষুধা ভীতিটা আমাদের মধ্যে অতি তাড়াতাড়ি জাগ্রত হবে। সবাই ভালো থাকেন, আপনারা পাশে আছেন বিদায় আমার কথা বলতে ভালো লাগে। কষ্ট করে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমার কথাগুলো মানুষের কাছে অতি তাড়াতাড়ি পৌঁছাবে।